ছিলাম অদম্য, we will do it. That's all. There is nothing else. Nobody can stop us. So I come back to the final day. That is 25th March. আপনারা যে আমার এসিআরটা পড়লেন, এসিআরে কি পড়লেন? This officer played the main part which enabled 8th Bengal, the East Bengal Regiment to revolt on the crucial night of 25th, 26th March. So I have the authority to speak on the independence, not everybody. Because I started the liberation war. এটা জিয়াউর রহমানের লিখিত দলিল। আপনারা যদি কেউ দেখতে চান, আমার কাছে অরিজিনাল ডকুমেন্টগুলি জিয়াউর রহমানের হস্তে লিখিত আছে। মেজর জিয়া, উনি এবং আমার অফিসের মধ্যে দূরত্ব ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। উনি ছিলেন অন দ্য লেফট সাইড, আমি ছিলাম অন দ্য রাইট সাইড। কর্নেল সাহেবের রুমটা ছিল ঠিক এরকম কর্নারে। উনি আমাদের দুজনকেই ওনার রুম থেকে দেখতে পেতেন। তো জিয়া সাহেব আমাকে বললেন, আজকে একটু সন্ধ্যায় বাসায় আসো। উনিও ইন্টেলিজেন্সে চাকরি করেছেন আর্মিতে, আমিও ইন্টেলিজেন্স চাকরি করেছি, ট্রেন প্রাপ্ত। সুতরাং 9-এর উপর 10 কেউ কারে ছাড় দেওয়ার না। উনি সন্ধ্যায় আমাকে ডাকলেন, গেলাম। আমার এখনো খেয়াল আছে, 2 চেয়ারের মধ্যে একটা বড়ি গাছের ডাল ছিল, বেগম জিয়া ওটার মধ্যে শোলাগুলি গাইতে রাখছিল, ফুল বানিয়েছিল তখনকার টাইমে। গেলাম, উনি আমাকে অনেকগুলি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইভেট করে গেলাম, কারণ জিয়া সাহেবের সাথে আমার কোনো পূর্ব পরিচিত নেই, জীবনে তার সাথে কথা হয় নাই। কোথায় আগল দেওয়ার ষড়যন্ত্রের মতো কালকে অ্যারেস্ট হয়ে যাব, উনি যে পাকিস্তানের হয়ে কাজ করতেছেন এটা আমি কিভাবে জানি? তাকে যেহেতু চিনি না, পরিচিত না, তার সাথে আমি আর কথা বললাম না। আমি শুধু এটাই বললাম, স্যার আমি আমার কোয়ার্টার মাস্টারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর আমি নতুন লোক, দেশ সম্বন্ধে কিভাবে বুঝি। তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন, তাকে যদি বিদ্রোহ করতে হয় 8ম বেঙ্গল রেজিমেন্টে আমার প্রয়োজন হবে, কারণ ট্রুপসের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ, এবং আমার 120 জন ট্রুপস ডেফিনেটলি আমার আছে 4 বেঙ্গল রেজিমেন্টের, এটা রেডিমেড একদম। অন্যান্য বেঙ্গল রেজিমেন্টের ট্রুপসরা আমাকে সবাই চিনে, কারণ আমি চ্যাম্পিয়নশিপ নিয়েছি ফুটবলে। সুতরাং উনি জানে এখানে কিছু করতে হলে আমার প্রয়োজন হবে। কয়েকদিন পরে উনি আমাকে আবার ডাকলেন, আবার গেলাম সন্ধ্যার সময় বাসায়। অনেকগুলি কথা বললেন। আমি স্যার এত ডানায় বানায় না করে আসল জিনিসটা কি সেটা বলেন না, আপনি চাচ্ছেনটা কি? লেট আস বি ওপেন। আপনার সাথে আমি প্রথম দিন কোনো কথা বলি নাই, বাট আই হ্যাভ আনসার ফর এভরিথিং, বাট আই ডিডন্ট আনসার ইউ বিকজ I don't know you. I don't know your plan. How could I open my mouth? Today you open your mouth first. বলি দেশের অবস্থা তো ভালো না, প্রত্যেক ঘরে ঘরে পতাকা উঠে গেছে। তখন কিন্তু অলরেডি পতাকা উঠানোর শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা শেখ মুজিবুর রহমানের কাছে 2 বার জেনারেল ওসমানীকে পাঠাইলাম একটা বার্তা দিয়ে। সে বার্তাটা হলো, আমরা এখনো সংখ্যাগরিষ্ঠ, পাঞ্জাবিদেরকে পরাস্ত করা আমাদের জন্য কঠিন না, আমরা আপনাকে 15 দিনের মধ্যে স্বাধীনতা দিয়ে যেতে পারবো। উনি উত্তরে বলেছিলেন, এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খান আমি এখানে চাই না। দিস ওয়াজ দ্য রিপ্লাই। একদম শাট আপ করাই দিল। শাট আপ করাই দিল, আমরা দমার পাত্র না, বিকজ উই হ্যাভ প্ল্যান এন্ড উই উইল ডু ইট, দ্যাটস অল। এটা হলো একদম ডিসাইডেড ফ্যাক্টর। জিয়া সাহেবের সাথে আমার চূড়ান্ত প্ল্যান হয়ে গেল। উনাও কিন্তু বলি নাই আমার চৌধুরীর সাথে আমি গত 2 মাস থেকে বা 1 মাস থেকে কাজ করছি। এটার মূল কারণটা ছিল আগরতলা কনস্পিরেসি কেসে সবাই সবাইকে জানতে বলে সবাই ধরা পড়ে গেল, আর তাদের প্ল্যান যেটা ছিল সেটা কাজ হয় নাই। আমরা এখানে চিন্তা করলাম, আমি ধরা পড়লে যেন আরেকজন অক্ষত থাকে, আমার প্ল্যান শুড ক্যারি অন। যার জন্য এই গোপনীয়তাটা আমরা রক্ষা করার চেষ্টা করেছি। সর্বশেষ আমরা অপেক্ষা করলাম যে শেখ মুজিব 7ই মার্চের ভাষণ দেবেন, এই ভাষণের পরে আমরা অস্ত্র হাতে রাস্তায় নেমে আসব। ওনার ভাষণটা শুনে আমরা খুব আশাহত হলাম, কারণ তার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, এই শব্দটা আর কিচ্ছু না।
বাকি আমরা করব। He didn't do it. বাংলাদেশের কোন জায়গা থেকে শেখ মুজিবের ভাষণ পুনঃ প্রচারিত হয় নাই। আমরা চট্টগ্রাম থেকে পুনঃ প্রচারিত করলাম, কারণ আমাদের মূল লক্ষ্যটা ছিল টু ইউনাইট দ্য পিপল। এখানে আমি যদি একটা মিথ্যা কথা বলি, এটা অন্যায় হবে রোজার দিনে, কোন সময় রোজার দিনে কেন। শেখ মুজিব প্লেড এ বিগ রোল ইউনাইটিং দ্য পিপল, বাংলাদেশের লোকজনকে ঐক্যবদ্ধ করেছিল। বাট ফর হোয়াট? A big crowd without any aim and ambition is useless. You have to channelize the crowd. You have to tell them what to do. But he has failed to do it. 7 তারিখে he has failed to give direction to this nation. তখন আমরা আবার বসলাম। এই প্রথমবার জিয়াউর রহমান, আমি এবং এমআর চৌধুরী। এখন দেখলাম যে না, টাইম ইজ রানিং আউট, উই শুড হ্যাভ ফাইনাল কোঅর্ডিনেশন। আমরা তিনজনে বসে ফাইনাল কোঅর্ডিনেশন করলাম। কার দায়িত্ব কি এটা ভাগ করে নিলাম, যে আমরা যেহেতু ক্যান্টনমেন্ট থেকে 3 মাইল দূরে, আমরা ক্যান্টনমেন্টে ঢুকবো না, কারণ ক্যান্টনমেন্টের ট্যাঙ্ক আর্টিলারি আছে, আমরা গিয়ে রাস্তায় বিপদে পড়ে যাব। আর আমাদের সংখ্যা একটা ব্যাটালিয়নে প্রায় 700-র মতো থাকে, কিন্তু আমাদের 700 ছিল না, কারণ এটা নতুন ব্যাটালিয়ন। প্রথমে আপনাকে বলছি খালিয়া ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য একত্রিত হচ্ছিল। এখানে অর্ধেকের বেশি লোক ছুটিতে ছিল, আর একটা কোম্পানি অর্থাৎ 130 জন ক্যাপ্টেন নব্বির আন্ডারে খালিয়া ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল পাকিস্তানে। সুতরাং আপনারা বুঝতে পারেন আমরা একটা ল্যাংড়া খোরা অবস্থায় ছিলাম। আমাদের কাছে কোনো ভারী অস্ত্র ছিল না, একটাই রিকয়েললেস রাইফেল ছিল, যেটা ট্যাঙ্ক বিধ্বংসী কামান বেলুচ রেজিমেন্টের থেকে নিয়ে আসলাম। ওইটাও 24 তারিখ ওরা এসে নিয়ে গেল, ওরা ফিজিক্যালি আসলো, এসে ওইটাও নিয়ে গেল। অর্থাৎ আমরা 3 নিয়ে বসে আছি। তারপরেও কিন্তু আমরা ক্ষান্ত হইনি। সর্বশেষ 18 তারিখ চট্টগ্রামের প্রবীণ নেতা এমআর সিদ্দিকী সাহেবকে ঢাকা পাঠাইলাম যে প্লিজ কনভিন্স শেখ মুজিবুর রহমান। উনাকে পাকিস্তানিরা মনে করে উনি ইন্ডিয়ার একজন এজেন্ট, কারণ আগরতলা কনস্পিরেসি কেসের পরে তারা তাকে কখনো বাংলাদেশের বন্ধু হিসেবে মেনে নিতে পারেনি। এটা হলো তাদের কনসেপ্ট। তাদের কনসেপ্টের উপর আমি কোনো ফোর্স করতে পারি না, দ্যাট ইজ দেয়ার কনসেপ্ট। তারা মনে করে শেখ মুজিবের হাতে পাকিস্তানের বাগডোর নিরাপদ নয়, সুতরাং শেখ মুজিবকে তারা প্রধানমন্ত্রী করবে না। আপনি গিয়ে উনাকে বলেন এখনো সময় আছে, উনি যেন পাকিস্তানিদের সাথে না বসে, আমরা যুদ্ধ শুরু করে দেব। উনি আবার একই উত্তর দিলেন, that I don't want another Yahya Khan in Bangladesh. এমআর সিদ্দিকী সাহেব যাওয়ার সময় নিজামপুর কলেজ মিরেশ্বরে ওখানে অ্যাক্সিডেন্ট করলেন। এটা একটা প্রমাণ হিসাবে আপনাদেরকে জানাই দিলাম। এতগুলি নৈরাশ্যজনক কথা শোনার পরেও আমরা ছিলাম অদম্য। We will do it. That's all. There is nothing else. Nobody can stop us. So I come back to the final day. That is 25th March. আপনারা যে আমার এসিয়ারটা পড়লেন, এসিয়ারে কি পড়লেন? This officer played the main part which enabled 8 Bengal, the East Bengal Regiment to revolt on the crucial night of 25th, 26th March. So I have the authority to speak on the independence, not everybody, because I started the liberation war. এটা জিয়াউর রহমানের লিখিত দলিল। আপনারা যদি কেউ দেখতে চান, আমার কাছে অরিজিনাল ডকুমেন্টগুলি জিয়াউর রহমানের হস্তে লিখিত আছে। I have preserved it. এই যে আমার ছেলে এখানে বলে গেল নাসিমের কাছে আমি লিখলাম। নাসিম দীর্ঘদিন মিলিটারি সেক্রেটারি ছিল, তার কাছেই ছিল অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। তাকে যখন আমি বললাম আমার রিপোর্টগুলো আমাকে ফিরিয়ে দাও, বলে স্যার আমি তো এগুলি মেনটেন করেছি, এখানে কি আছে? তাহলে এখানে কি আছে এটা অমূল্য রত্ন, যেগুলো আমি 1000 বিলিয়ন দিয়ে পাবো না, এটা পরে কেউ ডিস্ট্রয় করে দেবে। Because they would like to take the credit, they would not like to give credit to a captain. যে ক্যাপ্টেন যে বিদ্রোহ করেছে, আপনাদেরকে আরেকটা কথা বলি, পৃথিবীতে যখনই যে যারা বিদ্রোহ করেছে এটা ক্যাপ্টেন আর মেজর করেছে, সিনিয়র অফিসাররা কেউ করে নাই, কারণ তাদের ব্যাগেজ বেশি। যাদের ব্যাগেজ বেশি তারা they cannot take the risk. It is only the people who has no baggage, they are free lancer, they can take the load.